আসসালামু আলাইকুম। 13তম টিউশনে আমি দেখাবো কিভাবে ড্রপ শ্যাডো খুব সহজে ইউজ করবেন। তো ড্রপ শ্যাডো ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গুলার টুলস নেব। এটা একটু জুম করে নিই। তো রেক্টেঙ্গুলার টুলস বরাবর টানবো। টানার পর আমাদের যেটা করতে হবে, এটাকে কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে দেব। লক করার পর আমরা পেন টুলস ইউজ করব। তো পেন টুলস ইউজ করে একটি সেভ তৈরি করব। সেভ তৈরি করার পর এটাকে আমরা কিভাবে ড্রপ শ্যাডো দেবো সেটা আমি দেখাবো। তো যে কোনো একটি সেভ নেব। ওকে, এটা আমরা কালার চেঞ্জ করে দিই যাতে বোঝা যায় কালারটি। তো ওকে দেবো। দেখুন একটি সেভ তৈরি হয়ে গেল। এটা আমি কপি করব। অল্টার ধরে কপি করার পর এটাকে আমরা শ্যাডো করব। এটা কালার চেঞ্জ করে দেবো। তো এটাকে ধরে আমরা জাস্ট ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডো গিয়ে প্রিভিউতে দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন রেডের পাশে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, এটা শ্যাডো বের হয়েছে। খেয়াল করুন, অপাসিটিটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু বাড়িয়ে যাচ্ছে। দেখুন ব্ল্যাকটা একটু অপাসিটি কিন্তু বেশি হয়ে গেছে। তো আমি একটি কমিয়ে দিচ্ছি। তো এটিকে আমি কপি করব। কপি করার পর এটিকে টেনে আনবো এই পাশে। টেনে আনার পর এটাকে আমরা শ্যাডো করব। প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সাইডে কিন্তু ড্রপ শ্যাডো হয়ে গেছে। এটা ওকে করলাম। এটা জাস্ট আমরা কপি করব। কপি করে এই পাশে নিয়ে আসবো। দেখুন খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এক সাইডে কিন্তু ড্রপ শ্যাডো রয়ে গেছে। দেখুন এটা যদি আমি কপি করি, কপি করে এখানে ছেড়ে দিই, দেখুন একটা সেভের সঙ্গে আর একটি সেভ যে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, বাট আলাদা আলাদা দেখা যাচ্ছে যে শ্যাডো রয়েছে। আমরা সিলেক্ট করার পর যদি আমরা করি আর কি, এটাকে আবার শ্যাডো করি, এটা অ্যাপ্লাই নিউতে যেতে হবে এবং প্রিভিউতে গেলে এটা আমরা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফার্স্ট টাইমে করা হয়েছে, সেকেন্ড টাইমে হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ড্রপ শ্যাডো করতে পারলাম। তো আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ সবাইকে।